আমার নিজের কিছু ইচ্ছে কথা বলি। আমার নিজের খুব ইচ্ছে ছিল আমার একটা নিজের বাড়ি হবে, একান্ত নিজের বাড়ি, নিজের নামে হবে। কেউ বলবে না এই বাড়ি থেকে চলে যাও, কেউ বলবে না এই বাড়িটা আমার। আমিও চাই না কাউকে বলতে আমার বাড়ি থেকে তুমি চলে যাও। মানে যদি হতো তবে বলতাম, আমি বলতাম সবাই থেকে যাও, কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। ছোটবেলার থেকে একটা মানে বাড়ির স্বপ্নটা আমার শুরু হয়েছে 3 বছর হলো। নিজের বাড়ি মানে 3 বছর ধরে স্বপ্ন দেখছি নিজের একটা বাড়ি হবে, নিজের বাড়ি একান্ত নিজের। এই স্বপ্নটা 3 বছর ধরে হয়েছে, এর ভিতরে আর কখনো হয়নি আমার। আরেকটা জিনিস ছিল, সেটা হাসবেন কিনা জানি না, তবে আমি বলছি। সে স্বপ্নটা হলো এই যে যেসব মারা আছে না, বিবাহিতা মহিলারা 12 বছর কিংবা 15 বছর কিংবা 14 বছর কিংবা 7-8 বছর 10 বছর যাই হোক না কেন, যাদের বাচ্চা হচ্ছে না, অনেকবার মিসক্যারেজ হয়ে গেছে, আমার না খুব স্বপ্ন ছিল যে আমি নিজে একটা প্রেগনেন্ট হব আর তাদেরকে না বাচ্চা ডোনেট করব। খুব স্বপ্ন ছিল। হয়তো আজব স্বপ্ন বলবেন, আমার আজব এই স্বপ্ন ছিল। এখন আর নেই গো। এখন নেই কেন জিজ্ঞাসা করবে? অবশ্যই আসলে নিজের পরে কোনো সময় মানে ছোটোবেলায় যে স্বপ্নটা দেখতাম সেটা তো তখন বুঝতাম না, না যে একার পরে নির্ভর করে না এই স্বপ্নটা, দুজন না হলে নির্ভর করে না। আমার ভীষণ স্বপ্ন ছিল যে যারাদের মা হতে পারছে না তারা কত কান্নাকাটি করে ঠাকুরের কাছে, ডাক্তারের কাছে পায়ে ধরে, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারবাবু আমি যেন মা হতে পারি, আমাকে সেই ক্ষমতা দাও। অনেক ওষুধ খাই, যখন বলে ডাক্তারবাবুর কাছে বলে আমাকে কেউ একটা বাচ্চা ডোনেট করবে, আমি তাকে আদরে রেখে দেবো। তাদের কান্না দেখলে, তাদের মন ফাটা কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়। এই বড় বিরাট একটা স্বপ্ন ছিল, এই বিরাট একটা স্বপ্ন আমি কখনো আমার সফল হবে না, আর আজও হতে পারে না, কারণ আমি নিজেই অসুস্থ। সেই ক্ষমতা আমাকে দেয়নি। কারণ স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটাকে যদি বাস্তব না করতে পারি তার মতন দুঃখ আর কিচ্ছু নেই গো। অনেক দুঃখ বলো, কিন্তু নিজের বাড়ি এখন হয়তো বলবে নিজের বাড়ি হতে পারে না, আমার এখন নিজের বাড়ি আর চাই না। এখন এই বয়সে যদি নিজের বাড়ি না থাকে তাহলে বুড়ো বয়সে, বয়স হয়ে গেলে আমার ও বাড়ি লাগবে না, কি হবে? আমি তো বিশাল বড় চাইনি, ছোট্ট একটা বাড়ি, 2 রুমের ঘর থাকবে, ব্যাস আমি আমার ফ্যামিলি, ব্যাস এইটুকুই নিয়ে আমি শান্তিতে থাকতে চাই। এই যে এত বাড়ি, এত গাড়ি, এত জায়গা, এত জমি, এত টাকা, এত গয়না, কি হবে? সঙ্গে যাবে কি? কিচ্ছু যাবে না। এসেছি একা, যাব একা। যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলাম তখন সবাই জানে এক মানে কোনো কাপড় ছিল না, যখন মায়ের পেট থেকে জন্ম হয়েছে। তাও যখন আমরা যাব তখনও আমাদের কাছে কিছুই থাকবে না, 2 হাতে শূন্য করে এসেছি, আবার শূন্য করেই চলে যাব। 2 দিনের নীলাখেলা, 2 দিনের পৃথিবী, এটাই জগৎ, এটাই পৃথিবী। এসেছি আমরা শুধুই খেলা করতে, সংসার সংসার, মানুষের মন, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, শুধু একটু আশীর্বাদ, মানুষের ভালোবাসা নিয়ে মরে যেতে পারলেই হ্যাপি, খুব খুশি, এইটুকু চাই। সবাই আশীর্বাদ করো, দোয়া করো, সবাই ভালোবাসা দিও, তাতেই হ্যাপি গো। খারাপ কিছু বললে বকে দিও, কান ধরে মলে দিও, বুঝেছো? একটু শাসন করে দিও, তাতেই চলবে গো। আজকে শেয়ার করলাম আমার কিছু স্বপ্নের কথা, যেটা কখনো বাস্তব হবে না, তাই না? স্বপ্নগুলো এমনই হয় গো, কিছু স্বপ্ন এমনই হয়, বাস্তব হতে পারে না, হয় না, তাই না? ইচ্ছা থাকলেও উপায় নেই, কি বন্ধুরা, তাই না? সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো।